ধন্যবাদ আপনাদের। আসলে আপনারা জানেন, বিগত দুদিন আগে মায়ানমারের বিদ্রোহীদের অন্তঃকন্দলের কারণে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এসে তারা যেভাবে গুলি চালিয়েছে, তার গুলি চালানোর প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের স্বাধীন নাগরিক ছোট্ট বাচ্চা, নিরীহ বাচ্চা, স্কুলের শিক্ষার্থী হুজাইফা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এবং উনি বর্তমানে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি গতকালকে যে একজন জেলে তার ঘেরে মৎস্য চাষ করতে গিয়ে মাইনে তার দুইটি পা উড়ে গিয়েছে। আসলে আমাদের এখানে স্থানীয় যারা আছে, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের একটি প্রশ্ন হচ্ছে যে আমরা স্বাধীন এবং সার্বভৌমত্ব যে বাংলাদেশের যে অংশটি রয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের যাওয়ার অধিকার রয়েছে। আমরা কেন আমাদের জায়গায় গিয়ে আমরা মাইনে আমাদের জীবনকে বিপন্ন করব? আমাদের জীবনকে কীভাবে আমরা নিরাপত্তাহীনতা কেন ফেলব? সে প্রশ্ন আমাদের সকলের। আমরা স্থানীয়ভাবে সাধারণ জনগণ সহ সকলে কালকে হুজাইফার সুচিকিৎসার জন্য মানববন্ধন করেছি এবং সরকারকে এবং প্রশাসনকে এবং আগামীতে সীমান্তে বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে আমরা একটি পদক্ষেপের কথা বলেছি। সেটা হচ্ছে যে দেশের অভ্যন্তরীণভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে। বিভিন্ন ধরনের চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য সরকার যদি বর্তমানে উকিয়ার টেক নামে যে সীমান্ত রয়েছে, সে সীমানা যদি বিজিবির সাথে একটা টাস্ক ফোর্স গঠন করে, যদি সীমানায় যদি একটা এক্সট্রা ফোর্সের দায়িত্ব দেওয়া হয়, বর্তমান পরিস্থিতির কারণে, বারবার পরিস্থিতির কারণে আমরা স্থানীয় জনগণ মনে করি এই যে প্রাণনাশ হচ্ছে, এই যে এই মায়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ঢোকার সাহস পাচ্ছে, সেটা সেটা তারা পারবে না এবং আমরা যেটা নিরাপত্তাহীনতা বসে সেটা আমরা ইনশাল্লাহ সবাই তার থেকে পরিত্রাণ পাবো বলে আমরা মনে করি। আমরা সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব এই জিনিসটা, এই ট্রান্সপোর্টটা, সীমান্তের এই ট্রান্সপোর্টটা যাতে অতি সত্বর গ্রহণ করা হয়। আমরা গতকালকে দেখেছি স্থানীয় মানুষ হঠাৎ করে যেটা মাইনের কারণে, যেটা আমার ভাই জেলে ভাই যে পা হারিয়েছে, তার তীব্র প্রতিবাদ এবং ক্ষোভের কারণে তারা বিভিন্ন রোড ব্লক করতে চেয়েছিল। আমরা স্থানীয় প্রতিনিধি হিসেবে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা সকলে জানেন টেকনাফ উপজেলার মধ্যে আমাদের হোয়েক ইউনিয়নের সবচেয়ে সুশৃঙ্খল মানুষ। যেহেতু আমরা সুশৃঙ্খলভাবে থাকি, আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। তারা আমাদের আশ্বাসের ভিত্তিতে তারা যে রুট ব্লক করেছিল সেটা ছেড়ে দিয়েছে। আমি মনে করি আমরা যে প্রতিবাদ করেছি, আমরা শান্তিপূর্ণ যে প্রতিবাদ করেছি, যুক্তিসঙ্গত যে প্রতিবাদ করেছি আমাদের জীবনের নিরাপত্তার জন্য, আমরা মনে করি সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা বিবেচনা করবেন এবং অতি দ্রুত সেই জিনিসগুলো বাস্তবায়নের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা ভাবেন যে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী যে কালকে আমাদের সার্বভৌম রাষ্ট্রের ভিতর ঢুকে তারা বিভিন্ন চিংড়ি গেড়ে তারা মাইন পুঁতে রেখে চলে গিয়েছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা আমাদের, আমি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো এই জিনিসটা আপনারা ফলো আপ করবেন। আপনারা সরকার যদি সেই জিনিসটা একটি বিশেষ বাহিনীর মাধ্যমে এই মাইনগুলোকে যদি উদ্ধার করা না হয়, অপসারণ করা না হয়, পরবর্তীতে এরকম ঘটনা আরও ঘটতে পারে। তা আমাদের দাবি হচ্ছে, আমাদের স্থানীয়দের দাবি হচ্ছে এই মাইনগুলো অতি সত্বর অপসারণের মাধ্যমে আমাদের যে চিংড়িগালগুলো রয়েছে, যেগুলো দিয়ে আমাদের সাধারণ মানুষ, যে জেলে সমাজ তাদের জীবন নির্বাহ করে, সেখানে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সরকার মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ এবং যে এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটি দাবি জানাচ্ছি।